আমি একদিন জিজ্ঞেস করলাম, ভাই আপনার 4 রাকাত নামাজে একদিন 2 দিন না প্রতিদিন একই অবস্থা দেখি, 15 মিনিট 20 মিনিট সময় লাগান। আমার অফিসে একবার উনি বেড়াইতে আসলেন, আমরা সুহরের পরে সুন্নত পড়ে চলে আসছি, মিটিং আছে, উনি দেখে নামাজ পড়তে পড়তে শেষ না। আমি বললাম, ভাই অনেক নামাজ পড়ছেন না? এখন না, ওই 2 রাকাত সুন্নতিতে পড়ছি। তো 2 রাকাত সুন্নত তো আমরাও পড়লাম, আমাদের যদি 5 মিনিট 7 মিনিট লাগে, আপনার 15 মিনিট কেমনে লাগে? উনি বললো, ভাই দুনিয়াদার মানুষ, অনেক ব্যবসা বাণিজ্য আছে, শত শত লোক চালাইতে হয়, বিভিন্ন দিক মাথা চলে যায়, তো শয়তান তো নামাজে মনোযোগ নষ্ট করতে চায়, এই জন্য আমি শয়তানের সাথে কুস্তি করি নামাজের মধ্যে। শয়তানের মধ্যে সাথে কুস্তি আবার কেমনে করে নামাজের মধ্যে? কুস্তি করলে নামাজ হবে নাকি? বলে যে কুস্তি সিস্টেমটা হলো এই, আমি যখন নামাজে দাঁড়াই, সূরা ফাতিহা অন্য সূরা পড়ি, তখন শয়তান আমারে যত আকতা কুকতা সব মনে করে দেয়, তখন আমি কুলে উঠতে পারি না, আল্লাহর কথা স্মরণ আসে না। আমিও তেড়ামি করি, পরিপূর্ণ আল্লাহর দিকে মনোযোগ আসার আগ পর্যন্ত তেলাওয়াত চলতে থাকবে। উনি বলে যে আমি যখন এভাবে সূরা বাড়াইতে থাকি যে ডিউরেশন বাড়াইতে থাকি, তখন এবার দেখা যায় ইবলিসে আমার মনরে এদিক এদিক নেওয়া ছেড়ে দেয়, দিয়া বলে যে তো লস প্রজেক্টের পিছনে মেহনত করলে তো সূরা আরো বেশি বেশি পড়ে সব বেশি বাড়াই ফেলবে, এর মনোযোগ তাড়াতাড়ি নামাজের দিকে দিয়ে দেয় যাতে তাড়াতাড়ি রুকুতে যায়। এরপর আমি রুকুতে যাই, আল্লাহ দিকে পরিপূর্ণ মনোযোগ হওয়ার আগ পর্যন্ত আমি সোজা হই না, এরপরে মাথা সোজা করি। এইভাবে একটা করে রোকন শেষ করি। আমার অনেক সময় লাগে, কারণ পুরো নামাজে আমি লড়াই করি ওই ইবলিসের সাথে, ওই লড়াই করতে করতে কুস্তি করতে অনেক সময় লাগে। আল্লাহু আকবার, এরে বলে নামাজ। ভাইরা আমার, নামাজটাকে সুন্দর করবো তো ইনশাআল্লাহ।